স্বাগত এশিয়ান নিউজ আপডেট। আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন, তবে তিনি এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে বাস ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সকালে এক্সপ্রেসওয়ের আড়িয়ালখাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ের পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি আড়িয়ালখাঁ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। সোমবার রাত ১২টা ৫৭ কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে ৪.৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ফালাম থেকে ৮১ কিলোমিটার পূর্বে। গত কয়েকদিনে এখন পর্যন্ত ৮মবার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। ভয়াবহ বন্যা এবং ভূমিধসের আঘাতে দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।